চাঁদপুরের ফরিদগঞ্জে অদৃশ্য রহস্যজনক আগুনে পড়েছে ঘরবাড়ি। আগুন আতঙ্কে গ্রামবাসী। গত কয়েকদিন যাবৎ রহস্যজনকভাবে লাগা আগুনে দিশেহারা উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের পূর্ব দাইছাড়া গ্রামের পালের বাড়ির কয়েকটি পরিবার। হঠাৎ দিনের আলোতে পরিবারের লোকজন ও প্রতিবেশীদের সামনে এমন ঘটনা ঘটেছে। কখনো আসবাবপত্রে, কখনো জামাকাপড়ে, কখনো ঘরের লেপ তোষকে, এমনকি বুধবার সকালে অদৃশ্য আগুনে দুটি বসত ঘর এবং একটি পাকের ঘর পুড়ে ছাই হয়ে যায়। কি কারণে লাগছে এই আগুন, এর কোনো রহস্য কেউ বলতে পারেনি। ফরিদগঞ্জ উপজেলার দাইচারা গ্রামের পালের বাড়ির কয়েকটি ঘরে আগুন লেগে কিছু সময় পরে আবার নিভে যায়। গত বছর পাশের চাঁদের বাড়িতে একই ঘটনা ঘটে। একাধিক কবিরাজ দিয়ে তাবিজ লাগিয়ে এবং মিলাদ ও দোয়া পড়িয়ে রেহাই মিলছে না। এই রহস্যজনক অগ্নিকাণ্ডে আতঙ্কে আছে গ্রামবাসীও। কখনো টয়লেটের পাশে, কখনো ঘরের আঙ্গিনায়, কখনো দুই ঘরের চিপায়, কখনো কাপড়ে, কখনো টিনে, কখনো এক এক জায়গায়। আর এটা কোনো মানুষের কাজ না, কারণ আমাদের পাশে যে চান্দার বাড়িতে গত বছর হয়েছিল এই কাজটা, তাও সেইখানে বহুভাবে এটাকে পরীক্ষা নিরীক্ষা করলো বা অনেকভাবে এটাকে অ্যানালাইসিস করে দেখছে না, কোনো মানুষ এটা করে না এবং মানুষ এটা করবে না। এখন এখানে হইতেছে পার্শ্ববর্তী যে কাঁসারা গ্রাম, সেইখানে এক বাড়িতে এরকম চলতেছে অলরেডি এরকম আগুন। কখনো এখানে কাঁসারা ব্যাপারী বাড়িতে অলরেডি চলতেছে। আসলে আমার পাশের গ্রাম, তো শোনার পরে আসলাম এই ব্যাপারটা আগে থেকে এরকম আরও ঘটনা ঘটেছিল। তা আসলে একটা অলৌকিক ঘটনা আমি মনে করি। তো আমরা দোয়া করি আল্লাহ যেন এই অলৌকিক ঘটনা থেকে, এই বিপদ থেকে, মুসিবত থেকে এই বাড়ি এবং এই এলাকার মানুষকে হেফাজত করে এবং আমরা সতর্ক থাকব যেন যারা বাড়ির লোকজন, এলাকার লোকজন যারা আছেন, যেন এই ঘটনা যেন না ঘটে। এই জন্য আমরা সর্বোচ্চ সতর্ক থাকবো, আল্লাহর কাছে ফনা চাবো। এটা আমাদের বাড়িতে গত বছর হয়েছিল, হওয়ার পরে ওনাদের কানের উপরে মনে করেন না যে এখানে আগুনটা ধরা দিয়েছে। ওনারা এই হুজুর কবিরা সহ অনেকের কাছে গেছিল। এলাকাবাসীর দাবি, এমন আগুন লাগার ঘটনা কখনো দেখেনি। রাতে তেমন একটা আগুন লাগে না, দিনের বেলায় বেশি আগুন ধরে, আবার কিছু সময় পর নিভে যায়। কবিরাজ দিয়ে তাবিজ লাগিয়ে কিছু কাজ হয় না, আগুন লাগে, আবার কয়েকদিন বন্ধ থেকে ফের আগুন লাগার ঘটনা ঘটে। কেউ দেখতে গেলে তাদের গায়েও আগুন লাগে। বিভিন্ন চেষ্টা করেও তারা রেহাই পাচ্ছেন না বলে জানান। আমি ওই বাড়ির একজন বাসিন্দা। তো আমরা বিগত 2-3 মাস যাবতে দেখতেছি ওনার এই ঘরে বিভিন্ন আসবাবপত্রে আগুন ধরে। এটা আমনে আমনে আগুনগুলো ধরে, কে ধরে বা কারা ধরে এরকম কোনো নির্দিষ্ট কোনো কিছু আমরা পাই না। তো মাঝখান দিয়ে ওনারা কবিরাজ থেকে তদবির নিচ্ছে, তদবির নেওয়ার পরে বিগত 15-20 দিন যাবত মোটামুটি বন্ধ ছিল। আমরা ভাবছিলাম যে হয়তো বা জাকেটা সেরে গেছে, কিন্তু গতকালকে থেকে আবার বাড়িতে আরো একটা ঘরে ধরছে। এই ঘরেও একটু একটু করে আগুন ধরতো। তো আবার আরম্ভ হইলো আর কি, আতঙ্কের কারণ হয়ে দাঁড়াইলো আবার সবার জন্য। তো আমরা আসলে এটা কোনো মানুষই কাজ করতেছে এরকম আমরা কিছু আন্দাজ করতে পারি না, কারণ এটা আমনে আমনে আগুনটা ধরে আমরা দেখতেছি, চোখের সামনে ঘটতেছে। এই কারণে আমরা কোনো মানুষ এটা করে এটা আমরা আন্দাজ করি না। হয়তো আমরা আন্দাজ করতেছি এটা কোনো অলৌকিক কিছু, আর নয়তো বা কোনো জিন জাতি ধরনের কিছু ঘটাইতেছে। 2 থেকে 3 মাস আমাদের বাড়িতে এই সমস্যাটা। তো আমাদের পার্শ্ববর্তী ঘরের মধ্যে প্রথমে আগুনটা ধরছিল আর কি। পরে আমরা বিভিন্ন রকমের তদবির করছি, করার পরে সেখান থেকে আগুন এদিকে চলে আসছে। এখানে ধরার পরে আমরা ওনারা হয়তো তদবির করছে কোনো হুজুরের কাছে। এরপরে আগুন মোটামুটি 15 থেকে 20 দিন বন্ধ ছিল। তো গতকালকে আবার আমাদের পার্শ্ববর্তী এক ঘরের মধ্যে ধরছে। ধরার পরে আমাদের এই ঘরের আমার যে আম্মা, উনি ওই ঘরে গেছে আগুন নিভাইতে। আমরা দোকানের দ্বারা এদিকে সেদিকে আইসা শুনি এই ঘরে ফাঁসে 2-3 ঘরে এভাবে আগুন জ্বলতে আছে, কিন্তু কেউ বাকে ফাড়া দিতে আছে, কেউ শত্রুতামি করে। সবশেষে বুধবার সকালে আগুন লেগে পালের বাড়ির মৃত ফয়েজ উল্লাহর 2টি বসতঘর ও একটি পাকের ঘর সম্পূর্ণ পড়ে যায়। এতে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এছাড়াও পালের বাড়ির মাসুদের ঘরে এবং জহিরের ঘরের আঙিনায় ও মোখলেসুর রহমান বতুর বসত ঘরেও আগুন লাগে। চাঞ্চল্য ঘটনাটি জানতে পেরে আগুনের দৃশ্য দেখতে অনেকেই ওই বাড়িতে এসে ভিড় জমায়।
গত বছরে এলাকার চাঁদের বাড়িতে এই ঘটনা ঘটে, কিন্তু আগুনের কোনো সূত্রপাত খুঁজে পায়নি। আমাদের ধারণা এটি কোনো অদৃশ্য বিষয়। আল্লাহর অশেষ রহমত ছাড়া কোনো রক্ষা দেখি না বলে জানান স্থানীয় এক জনপ্রতিনিধি। কোন অদৃশ্য কারণে এই আগুন স্থানীয় কেউ বলতে পারছে না। অলৌকিক আগুন থেকে রেহাই পেতে আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করতে হবে বলে জানান এই আলেম। আশেপাশে আল্লাহ নিজে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আসাবাকুম মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ কিতাবাম মামাজ্জালা। যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ইমানদারদেরকে, মানে তিনি যখন যাকে যে পরীক্ষা করতে চান, এই পরীক্ষা দিয়ে তার মানটাকে উন্নত করতে চান। আমি মনে করি আমাদের এই ভাইজানের পরিবার, নামটা কি বললেন? মাসুদুর রহমান ভাইয়ের পরিবারটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, এই জন্য একটা পরীক্ষা ব্যবস্থা করেছেন। এখন আমাদের দুটি কাজই করতে হবে। একটি কাজ আমি মনে করি আমার আল্লাহর কাছে বেশি শরণাপন্ন হইতে হবে, আল্লাহকে ডাকতে হবে এবং রাত গভীরে উঠে আল্লাহর সাহায্য চাইতে হবে যে আল্লাহ যদি আসমানি কোনো বালা দিয়ে এটা করে থাকেন বা অন্য কোনো প্রক্রিয়া করে থাকেন, যেন আল্লাহ এখান থেকে এটা এই এলাকাবাসীকে উদ্ধার করেন। আগুন লেগেছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে টিম নিয়ে ছুটে যায়। তবে কি কারণে আগুন লাগে তা উদ্ঘাটন করতে পারেননি বলে জানান ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ কামরুল হাসান। এটার বিষয়ে সর্বোচ্চ আগে আমাদের কাছে পৌঁছা ছিল 10:20-এ। সংবাদ পাই ওই যে রূপসা 8 নং ইউনিয়ন 7 নং ওয়ার্ড পাইকপাড়া, ওই যে মাসুদুল ইসলাম নাকি নামে ওনার বসতঘরে আগুন লাগে। সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা দ্রুততম সময় আমাদের ডিটেকল গাড়ি, আমি মোহাম্মদ কামরুল হাসান আমার নেতৃত্বে, ভারপ্রাপ্ত ইনচার্জ নেতৃত্বে আমি ঘটনাস্থলে গিয়ে আমি আগুন পাই। আগুন পাওয়ার পরে সাথে সাথে পাশে একটা পুকুর ছিল, পুকুর থেকে আমি পাম্প সেটিং করি। সেটিং করার পরে প্রায় আমি 7টা ডেলিভারি হোস খুলে আগুনে কাজ করি। আগুনে প্রায় 40 মিনিটের মতন আমরা আগুনে কাজ করি। কাজ করার পরে যখন আমি রিপোর্ট লিখবো, তখন ঘরের মালিক, কাঁচা ঘর 4 কক্ষ বিশিষ্ট একটি কক্ষ কাঁচা, তখন জিজ্ঞাসা করলাম অগ্নিকাণ্ডের কারণ কি। এলাকাবাসী জানায় যে পূর্ব বলে এরকম ধরনের আর কি হঠাৎ করে আগুন লাগাই দিচ্ছি, আজকে শুধু এই ঘর না আরো অন্য ঘরেও এরকম বলে আগুন লাগাই দিচ্ছি আর কি। তো এটা আমি বললাম যে কোনো বৈদ্যুতিক কারেন্ট থেকে হইতে পারে, কয় না। রান্নার চুলা ছিল তখন, কয় না। গ্যাস সিলিন্ডার ছিল, কোনো পাক সাকড়াই নেই। আমি কোনো আগুনের কারণ জানতে পারি নাই। আমি এসে আমার স্টেশনে এসে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমি আমার রিপোর্ট দিচ্ছি তদন্ত সাপেক্ষে আর কি। স্থানীয়দের দাবি, কিভাবে আগুন লেগেছে সেই রহস্য দ্রুত সময়ের মধ্যে বের করে আতঙ্কিত গ্রামবাসীকে রক্ষা করা। মুনওয়ার আঞ্জুম রিফাত, বিডি আর্কাইভ।